রাতের বেলা যখন চারদিক নিস্তব্ধ হয়ে আসে, দূরের বাঁশঝাড়ে হাওয়া লেগে হালকা সোঁসো শব্দ তোলে, আর কুয়াশা ধীরে ধীরে মাটির গায়ে চাঁদরের মতো নেমে আসে, তখন যদি একা গ্রামের রাস্তায় হাঁটো, কখনো কি এমন মনে হয়েছে কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে? হয়তো তুমি পেছনে ফিরেছ, কিন্তু দেখেছ শুধু ফাঁকা পথ, নিভু নিভু জোনাকি আর অন্ধকারের স্তব্ধতা। তবুও বুকের ভেতর কেমন একটা চাপা কাঁপুনি কাজ করে, কারণ চোখে না দেখলেও অনুভূতিটা যেন ঠিকই বলে দেয় তুমি একা নও। আর যদি সেই রাস্তা হয় যেখানে তিনটে পথ একসাথে এসে মিশেছে, একটা যায় শ্মশানের দিকে, একটা যায় পরিত্যক্ত জমিদার বাড়িতে, আরেক রাস্তা ঢুকে গেছে গভীর জঙ্গলে, তাহলে সাবধান। গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, 3 মোড়ের রাস্তা কখনো খালি থাকে না। সেখানে নাকি রাত গভীর হলে হাওয়া থেমে যায় আর সময়ও যেন একটু ধীর হয়ে পড়ে। লোকজন বলে এমন জায়গায় দাঁড়িয়ে বেশিক্ষণ থাকা ভালো না, কারণ 3 দিক থেকে আসা পথ শুধু মানুষের চলার রাস্তা নয়, কখনো কখনো অদৃশ্য কিছুরও যাতায়াত থাকে সেখানে, যা অন্য এক জগতের। তাই যদি কখনো গভীর রাতে 3 মোড়ের সেই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ শরীরটা ঠান্ডা হয়ে যায়, পিছনে না তাকিয়েই চুপচাপ হাঁটা শুরু করো, কারণ সব প্রশ্নের উত্তর খুঁজতে হয় না, কিছু রহস্য শুধু অনুভব করাই ভালো। আমি তখন কলেজে পড়ি, গ্রাম থেকে শহরে যাওয়া আসার জীবনটা তখনও নতুন, কিন্তু সাহসটা ছিল একটু বেশি। সেদিন হঠাৎ কাজের চাপে দেরি হয়ে গেল। বন্ধুরা অনেকেই বলেছিল থেকে যা, সকালে যাস, কিন্তু কেমন যেন এক একগোয়ে জেদ। ভাবলাম রাত তো প্রতিদিনই হয়, এ আর এমন কি। ঘড়িতে তখন ঠিক 12টা 5। শহরের আলো পেছনে ফেলে যখন বাইক নিয়ে গ্রামের দিকে ঢুকলাম, রাস্তা ধীরে ধীরে সরু হতে লাগলো। বাইক চলার শব্দটা ছাড়া আর কিছুই নেই। হাওয়া ঠান্ডা, কুয়াশা পাতলা হয়ে নামছে। 3 মোড়ের কাছাকাছি আসতেই হঠাৎ চারপাশটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। না ঝিঁঝি পোকার ডাক, না কুকুরের শব্দ, এমনকি হাওয়ার শব্দটাও যেন কেউ বন্ধ করে দিয়েছে। মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে, শুধু আমি আর আমার বাইকের ইঞ্জিনের গর্জন ছাড়া। ঠিক তখনই দেখলাম 3 মোড়ের মাঝখানে একজন গাঢ় লাল শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, চুলগুলো বড় বড় ঝুলে আছে। বাইকটা একটু স্লো করলাম, মনে মনে ভাবলাম হয়তো কারো বাড়ির মানুষ, হয়তো পথ হারিয়েছে। কিন্তু পরের মুহূর্তেই বুকটা কেঁপে উঠল, কারণ সে হাঁটছে না, তার পা মাটিতে ছুঁয়েই নেই, ধীরে ধীরে নিঃশব্দে সে ভাসছে। আমি চোখের পলক ফেলতে পারছিলাম না। মনে হচ্ছিল যদি একবার চোখ সরাই, যদি 1 সেকেন্ডের জন্যেও পলক ফেলি, সে ঠিক আমার সামনে এসে দাঁড়াবে। আমার আর তার মাঝের এই অদৃশ্য দূরত্বটা হয়তো শুধু আমার তাকিয়ে থাকার কারণেই টিকে আছে। চোখ দুটো যেন জোর করে খোলা রেখেছিলাম, শ্বাস নিতে পর্যন্ত ভয় লাগছিল। মনে হচ্ছিল আমি তাকিয়ে আছি বলেই সে থেমে আছে, আর আমি চোখ ফিরালেই সে নিঃশব্দে অদ্ভুত সেই ভেসে চলা ভঙ্গিতে একদম আমার সামনে এসে দাঁড়াবে। যদি খুব কাছে এসে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকে, এই ভাবনাটুকুই শরীরের রক্ত ঠান্ডা করে দিচ্ছিল। মনে হচ্ছিল সময় থেমে গেছে, শুধু আমার চোখ আর তার ছায়ার মাঝে একটা ভয় জমে আছে, যা ভাঙলেই সব কিছু বদলে যাবে। হঠাৎ চারপাশের সেই জমাট নীরবতা ভেঙে 3 দিক থেকে 3 রকম শব্দ একসাথে ভেসে এলো। শ্মশানের পথ থেকে ভেসে এলো মাটির খোঁড়ার শব্দ। মনে হচ্ছিল কেউ যেন ভেজা মাটি কোপাচ্ছে, ধীরে ভারীভাবে। জমিদার বাড়ির দিক থেকে শোনা গেল ভাঙা শিকলের ঝনঝন আওয়াজ, যেন বহুদিনের বন্দি কিছু একটা হঠাৎ নড়ে চড়ে উঠেছে। আর জঙ্গলের দিক থেকে একটা শিশুর কান্না, খুব ক্ষীণ কিন্তু কাঁপিয়ে দেওয়ার মতো। না চিৎকার, না চেঁচামেচি,
শুধু টানা দম বন্ধ করা কান্না। আমার বুকের ভেতর ধকধক শব্দটা এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই সেই মহিলা ধীরে ধীরে আমার দিকে তাকালো। আমি তার মুখ ভালো করে দেখিনি, হয়তো দেখতেও চাইনি, শুধু দেখেছিলাম রক্তের মতো লাল দুটি চোখ। অন্ধকারের ভেতরেও সেই চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল, যেন আলো ছাড়াই আলো দিচ্ছে। তার ঠোঁট নড়ল, শব্দটা খুব আস্তে কিন্তু পরিষ্কার। কোন পথে যাবি তুই? আমার চারপাশ ঘুরতে লাগলো। তিনটে পথ যেন হঠাৎ লম্বা হয়ে অন্ধকারে গিলে গেল। তখনই হঠাৎ বুড়োদের বলা কথা মনে পড়ল, 3 মোড়ে কোনো প্রশ্নের উত্তর দিতে নেই। উত্তর দিলেই বিপদ, কারণ উত্তর দিলে সেই পথ তোমাকে বেছে নিবে। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। চোখ শক্ত করে বন্ধ করলাম, কাঁপা হাতে চাবি ঘুরিয়ে জোরে বাইক স্টার্ট দিলাম। ইঞ্জিনের গর্জন যেন সেই অদ্ভুত শব্দগুলোকে চিরে ফেলল। আমি আর এদিক ওদিক তাকাইনি, তাকানোর সাহসও হয়নি। শুধু জানতাম আজ যদি থেমে যাই তাহলে হয়তো আর কোনোদিন ফিরতে পারবো না। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই মনে হলো ওই মহিলাটাও যেন হাওয়ায় মিলে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে আমি সরাসরি গ্রামের মাটব্বরের বাড়িতে গেলাম। সব কথা খুলে বললাম। 3 মোড়, লাল শাড়ি পরা মহিলা, আর সেই প্রশ্ন, কোন পথে যাবি তুই? তিনি অনেকক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন। ধীরে ধীরে বললেন, এই কথা তোকে একদিন না একদিন শুনতেই হতো। তারপর যা বললেন শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। 30 বছর আগে ঠিক এমনই এক রাতে, একই তারিখে এই 3 মোড়েই 3 জন মানুষ মারা গিয়েছিল। এক গর্ভবতী নারী তার স্বামী নাকি কোনো ঝগড়ার পর তাকে শ্মশানের পথে ফেলে রেখে পালিয়ে যায়। রাতভর সে সাহায্য চাইছিল, কিন্তু কেউ সাহস করে যায়নি। পুরনো জমিদার বাড়িতে চোর ঢুকেছিল। এক পাহারাদার সে একাই ধরতে গিয়েছিল চোরদের। সকালে তার দেহ পাওয়া যায় ভাঙা শিকলের পাশে, আর এক শিশু জঙ্গলে খেলতে গিয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু তাকে আর জীবিত পাওয়া যায়নি। মাটব্বর বললেন, 3 জনের মৃত্যু হয়েছিল একই সময়ে, রাত ঠিক 12টার দিকে। আমার বুকের ভেতর ধপ করে উঠল, কারণ সেই সময়টাই তো আমি ঘড়িতে দেখেছিলাম। তিনি নিচু গলায় বললেন, মানুষ বলে তাদের আত্মা একই জায়গায় আটকে গেছে। 3 দিক থেকে তারা এখনো আসে নিজ নিজ পথ ধরে। তারপর তিনি কঠিন স্বরে বললেন, গ্রামের মানুষ এখনো কিছু নিয়ম মেনে চলে। 3 মোড়ে রাত 12টার পর যাওয়া যাবে না। কেউ ডাকলে পেছনে তাকানো যাবে না, মাঝখানে দাঁড়ানো যাবে না। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কেন? তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ যদি দাঁড়াও তাহলে তারা 3 জনই একসাথে তোমায় দেখা দিবে, আর তখন তারা তোমাকে একটা পথ বেছে নিতে বলবে। শ্মশানের পথ, জমিদার বাড়ির পথ, না হয় জঙ্গলের পথ। গতরাত তোমার ভাগ্য ভালো ছিল যে 3 জন একসাথে তোমার সামনে আসেনি। শুধু মহিলাটিকে দেখেছ আর তাড়াতাড়ি ওইখান থেকে চলে আসায় বেঁচে গেছো ওই দিন। আজও সেই 3 মোড়ের রাস্তা আছে। দিনের বেলায় সেখানে সবকিছু স্বাভাবিক, মানুষের চলাফেরা, সবকিছু। রোদে জায়গাটা একেবারেই সাধারণ মনে হয়। কেউ বুঝতেও পারবে না এই মাটির নিচে কত গল্প চাপা পড়ে আছে। দিনের বেলা ফাঁকা, শান্ত, কিন্তু রাত 12টার পর হাওয়া একটু অন্যরকম হয়ে যায়। কুকুর হঠাৎ চুপ হয়ে যায়, ঝিঁঝি পোকার শব্দ কেমন যেন থেমে থেমে আসে, আর 3 দিক থেকে আসা পথগুলো অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে ওঠে। যদি কখনো ভুল করে সেই সময়টায় সেখানে চলে যাও, আর যদি হঠাৎ মনে হয় তুমি একা নও, আর যদি অন্ধকারের ভেতর থেকে কেউ খুব আস্তে জিজ্ঞেস করে, কোন পথে যাবি তুই, তাহলে মনে রেখো, ওটা শুধু একটা প্রশ্ন না, ওটা একটা ফাঁদ।
উত্তর দিলেই তুমি পথ বেছে নিবে না, ওই পথই তোমাকে বেছে নিবে। আর একবার যদি সেই পথ তোমাকে নেয়, তাহলে আর কোনো সকাল, কোনো সূর্যের আলো, কোনো পরিচিত ঘরের দরজা তোমার জন্য অপেক্ষা করবে না। কারণ উত্তর দিলেই তুমি আর কখনোই ফিরতে পারবে না।